This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলটিতে প্রচারে নেমে কর্মসংস্থান ইস্যুতে বিজেপি বিধায়কের নিশানা অভিজিৎ ঘটকের। নির্বাচনী প্রচারে নেমেই কুলটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ বাড়ালেন তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক। প্রথম দিনেই কর্মসংস্থান ইস্যুতে বিদায়ী বিজেপি বিধায়ককে তীব্র আক্রমণ করেন তিনি। অভিজিৎ ঘটকের অভিযোগ, গত 5 বছরে এলাকার যুবক যুবতীদের জন্য কোনো কার্যকর কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি বিজেপি বিধায়ক। এমনকি বিধায়ক কোটায় প্রাপ্ত অর্থও খরচ করতে ব্যর্থ হয়েছেন বলে দাবি করেন তিনি। আগামী দিনে কুলটির যুব সমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইটিআই এবং শিক্ষা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তৃণমূল প্রার্থী। বরাকর ও নিয়ামতপুরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতির কথা তুলে ধরে সেখানে ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানান তিনি। কুলটির দীর্ঘদিনের পানীয় জলের সমস্যাকে নিত্য নৈমিত্তিক বলে উল্লেখ করে আগামী দিনে এই সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ নেওয়ার কথাও জানান ঘটক। প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দলীয় কর্মীরা জনসংযোগ শুরু করেছিল। এবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণার পর দিদির উন্নয়নকে হাতিয়ার করে এলাকায় সমর্থন বাড়াতে নতুন করে জোরদার প্রচারে নামছেন অভিজিৎ ঘটক। সুতরাং কর্মসংস্থান, পরিকাঠামো উন্নয়ন এবং জনসেবার প্রতিশ্রুতি, এই তিনকেই সামনে রেখে কুলটিতে ভোটের ময়দানে ঝাঁপালো তৃণমূল, তা হয়তো বলাই যায়। এবং কালকে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, তারপর থেকে আমরা আমাদের প্রার্থীর হয়ে প্রচার এখানে সব জায়গায় শুরু হয়ে গেছে। দেওয়াল লেখন থেকে শুরু করে আমরা ডোর টু ডোর মানুষের কাছে বাড়ি বাড়ি যাওয়ার যে কর্মসূচি, সে কর্মসূচিও শুরু করেছি এবং এইভাবেই আমরা এলাকায় এলাকায় মানুষের কাছে পৌঁছাচ্ছি। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কুলটি পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে, এবং আমি দেখতে পেলাম যে আমাদের কর্মীরা প্রচুর তারা স্বতঃস্ফূর্তভাবে এবং নতুন উদ্যম নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছে এই ইলেকশনে কুলটি থেকে আমাদের দলকে জেতাবার জন্য।